বৌমা, হ্যাঁ মা। এদিকে এসো। হ্যাঁ আসছি মা। হ্যাঁ মা। এখানে বসো। দেখো খুশি, স্বামীর মন ভোলানোর জন্য একজন স্ত্রীকে অনেক রাস্তা বেছে নিতে হয়। ওকে সব রকম ভাবে খুশি করতে হয়। মা, আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করছি। চেষ্টা নয়, আমাদের সাফল্য পেতে হবে। তুমি তাহলে বলে দাও মা, আমি আর কি করব? এই পাউডারটা নে, আর এটা দুধে মিশিয়ে নিজের স্বামীকে খাইয়ে দিস। এটা খেলে ওর এনার্জি বেড়ে যাবে। আর এই পাউডার পুরুষত্ব বাড়ানোর জন্যে। আর শোন, করার সময় তুই পাঠা ওঠাস তো নাকি? ছি মা, এসব কি কথা বলছো তুমি? আচ্ছা, যখন এই কথা বলতেই লজ্জা পাচ্ছিস, তো পা তুলতে তো কতই লজ্জা পাস। আর শোন, 3 বছর হয়ে গেছে তোর এই বিয়ের, এখনো অবধি আমি নাতির মুখ দেখতে পারিনি। মনে করে আজকেই দুধের মধ্যে মিশিয়ে ওকে খাইয়ে দিবি। আরে এসে গেছো বাবা? হ্যাঁ মা। যা তাড়াতাড়ি খাবার বানা। না মা, আমি খাবার খেতে চাই না, বাইরে থেকে খেয়ে এসেছি আমি। খাবার খাবি না ঠিক আছে, কিন্তু দুধ তো খেতেই হবে। আর তুই যা, দুধ খাইয়েই শোয়াবি ওকে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি খেয়ে নেব। আমার শাশুড়িও আমাকে এই পাউডারটা দিয়েছিল, তাই জন্য তো আজকে আমার ঘরেও সন্তান এসেছে। আমি খুশিকে কি করে বলবো যে আমি বাবা হতে পারবো না? এটা যদি মা জেনে ফেলে তাহলে তো কষ্ট পাবে খুব। কি করব কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার এই রিপোর্ট আমাকে লুকিয়ে রাখতে হবে। কেউ যদি দেখে ফেলে সমাজে আমার বদনাম হবে, সবার আশা ভেঙে যাবে। কি হয়েছে? কি দেখছিলে? কিছু না, ওই এসো এখানে এসে বসো। বলো না কি দেখছিলে? কিছু না, এমনি জাস্ট। আচ্ছা, তোমার ওই রিপোর্টটা আসার কথা ছিল না? ওটা তো আসেনি। কোনো রিপোর্ট আসেনি এখনো, এটা তো অফিসের ফাইল আমার। আচ্ছা। ওসব ছাড়ো তুমি, আমার দুধ শেষ হতেই হুম হুম মা, অফিসে আজকাল কাজের খুব প্রেশার। হুম হুম। তোমরা বসো, খাও, আমি দেখছি। হুম। হ্যাঁ, আপনি কে? সরি, আমি বিবেক। রাজীব আছে কি? আরে বিবেক, ভেতরে আয়। আরে কেমন আছো বিবেক? আরে আই এম গুড, হাউ আর ইউ? অল গুড, অল গুড, বসো। থ্যাংক ইউ। মা, এই হলো বিবেক, আমাদের এখানকার নতুন ভাড়াটে। নমস্কার। নমস্কার। যখন এলে তাহলে ব্রেকফাস্ট করে নাও। না না, আমি কিছু খাবো না, শুধু চা। ওকে, এ হলো আমার মা, আর এই হলো আমার ওয়াইফ। হ্যালো। হ্যালো, নমস্কার। খুশি, ওর জন্য এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি ঠিক আনছি। আছে।
চা। আমাকে বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। ওকে কামরা দেখিয়ে দিও। হুম হুম হুম। আমি বেরোচ্ছি। বাই মা। বাই বাই বাবা। খুশি। বাই। সি ইউ ব্রো। বাই বাই। খুব অদ্ভুত তো, আমাকে এভাবে দেখছে কেন? আমার মনে হচ্ছে এর চরিত্র ঠিক নয়, এর থেকে বেঁচে থাকতে হবে। খুশি মা, হ্যাঁ বাকি সব কাজ তুমি করো, আমি বিবেককে ঘর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, আমি কাজগুলো সেরে হুম। নিচ্ছি। যদি তোমার কোনো কিছুর দরকার পড়ে আমাকে বলে দিও। থ্যাঙ্কস আন্টি। আন্টি বলো না, উর্মিলা বলতে পারো। ওকে উর্মিলা ম্যাডাম, যেরকম আপনি বলবেন। চলো ঘর দেখিয়ে Sure. দিচ্ছি। আরে খুশি ম্যাডাম, আপনি আসুন আসুন। থাকুন না, এমনিতেই ভালো দেখাচ্ছে। ও, আপনাকেও কিন্তু খুব সেক্সি লাগছে। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন। আমি এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে লাঞ্চে কি খেতে পছন্দ করে। যা আপনি নিজের হাতে বানিয়ে খাওয়াবেন। আপনি বললে তো আমি আপনার হাতের বিষও খেতে পারি। তবে আমার কাছে আপনার জন্য এমন কিছু আছে যাতে আপনার খিদেও মিটে যাবে আর মজাও আসবে। কি? কি হয়েছে, এত উদাস লাগছিস? আরে কাঁদছিস কেন? কি হয়েছে খুশি, বল তো। রাজীব কিছু বলেছে তোকে? মা, এটা এটা রাজীবের রিপোর্ট, যেখানে পরিষ্কার লেখা আছে ও কখনো বাবা হতে পারবে না। মা, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। উপরওয়ালা আমাদের সাথে অন্যায় করতে পারে না। আমরা বাবাকে দেখাবো, মাজারে যাব, ভালো ডাক্তারকে দেখাবো, আর তোর সাথ দেব আমি। কাঁদিস না, কাঁদিস না। না মা,
কাঁদিস না। আরে আমি তো তোর সাথেই আছি না। হে ভগবান, সবাই যদি জেনে যায় তাহলে আমার তো নাক কেটে যাবে। জানি না এবার কি হবে, কিছুই বুঝতে পারছি না। আমি কি করে মা হব? আমার তো মনে হচ্ছে আমি কখনো মা হতে পারবো না। হ্যালো। হ্যালো খুশি, হ্যাঁ, ওই একটা কাজ করো না, বিবেকের থেকে অ্যাডভান্সটা নিয়ে নিও, আর কিছুক্ষণ পরে জিনিসপত্র নিয়ে আসবে, পে করে দিও। ঠিক আছে, আমি করে দেবো। ঠিক আছে, আমি রাখছি, আমার দেরি হয়ে যাচ্ছে। বাই। ওকে, আই লাভ ইউ। বাই। লাভ ইউ টু। বাই। বাই বাই। ঠিক আছে, বিবেকের থেকে রেন্ট নিয়ে নি, উনি আবার বেরিয়ে না যান। ছি, মা এটা কি করছিলেন? এত ফালতু কাজ করছিল মা, তাও আবার একটা ভাড়াটের সাথে। কি দরকার ছিল ওনার এসব করার? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। খুশি মা, আমাকে ভুল ভাবিস না। এই সব কিছু আমি নিজের পরিবারকে বাঁচাতে করেছি। মানে? মানে আহ, আমি রিপোর্টের ব্যাপারে অনেক ভাবলাম। যদি এই কথা সবাই জেনে যায় তো সবাই তোর দোষী ভাববে, আর আমাদের পরিবারের বদনামিও হবে। মেয়েরা যতই করুক না কেন, সবসময় দোষ মেয়েদেরই হয়। কিন্তু মা, আমি কি করব? আমার সাথে কেন এরকম? হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল। আর হ্যাঁ, এই কথা তোর আর আমার মধ্যেই থাকবে, কেউ যেন জানতে না পারে। আমি ভাবলাম, যদি রাজীব বাচ্চা না দিতে পারে, বিবেকের থেকে নিয়ে নে। আমার বিশ্বাস আছে যে ও এটা করতে পারবে। কিন্তু মা, আমি রাজীবের সাথে এরকম বেইমানি করতে পারবো না। এটাকে বলিদান বলা হয় মা। আর পরিবারের খুশির জন্য এইটুকুও করতে পারবি না?
এই নে মা দুধ। আর যা বিবেককে খাইয়ে দে। আর এই দুধ রাজীবকে খাইয়ে দিস। এর মধ্যে আমি ঘুমের ওষুধ মিশিয়েছি, যাতে ও রাতভর ঘুমোয়। তুই এত ভাবিস না, যা। কিন্তু মা, ও যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে তো? সব ঠিক হয়ে যাবে। ব্যাস তুই যা, আমি সব সামলে নেব, তুই যা। ঠিক যা। আছে মা। যাই। হুম। আরে খুশি, আপনি ভয় পাবেন না, বসুন না। যদি আপনি কমফোর্টেবল না হন তাহলে কোনো ব্যাপার না, কারণ সেটা ঠিক হবে না। আরে খুশি, 1 মিনিট দাঁড়ান, আমার কথাটা শুনুন। দেখুন, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি 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 বুঝতে পারছি বাচ্চা না হওয়ার কি যন্ত্রণা, আমি ফিল করি। আমি প্লিজ, আপনি ভরসা রাখতে পারেন আমার উপর। হ্যাঁ, সেটা তো ঠিক হ্যাঁ, কথা। সেটাই তো। আর পরে কি বলে জানো তো? বলে যে আমার চা কোথায় আরে গেল? বাপরে। ও জানেই না কোথায় গেল। আচ্ছা, বিশ্বাসই করতে পারছি না। সেটাই তো, কখন যে কি হয়। সেই আর একটা কথা তোমাকে আমি শোনাচ্ছি। এই যে গত রবিবার আমি এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, ওর সঙ্গেও তেমন একটা কি ঘটলো। রাজীব। আরে আরে, খুশি, খুশি কি হলো? আরে আরে, কি হলো সে- কি হলো? কি হলো? মনে হচ্ছে- খুশি কি হলো তোমার? এদিকে এসো, বসুন বসুন। বসো। কি হয়েছে তোমার হঠাৎ? রাজীব, জানি না, আমার মাথাও ঘুরছে, যেন বমিও লাগছে। আমার খুব অস্বস্তি হচ্ছে, আর খুব বমিও লাগছে। আমার তো অদ্ভুত লাগছে। মাথা ঘুরছে আর বমি বমি কেন লাগছে তোমার? আমি জানি না। কি হয়েছে ওর? মা দেখো কি সব বলছে ও। ওর নাকি মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে। আরে বাবু, তুই পাগল নাকি? তুই বাবা হতে চলেছিস, আর খুশি মা হতে চলেছে। এই জন্য তো মিষ্টি আনতে গিয়েছিলাম। মা কি বলছো তুমি এসব? এদিকে এসো আমার সঙ্গে। এটা কি করে সম্ভব? আরে তুই আগের জন্মে কোনো পুণ্য করেছিলি, তাই সেটার ফল এই জন্মে কেউ পাচ্ছিস। কিছু জানতে পারবে না তো? মা এসব কিছু আমি মানি না। খুব ভয় হচ্ছে। আরে বাবা, এরকম আমি বলে আছি তো, না। সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা রেগে টেনশন যাবেন। করো না। তোর তো খুশি হওয়া উচিত। তুই ও বাবা জানতেও হতে পারবে চলেছিস, না। এবার এরকম কিছু ভাবিস না। মিষ্টি খা, কিচ্ছু হবে না, মিষ্টি। টেনশন করো না, আমি আছি তো। আপনিও খান।